হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো নিয়ে চলে এসেছি সজনে ডাঁটা। তো আজ সজনে ডাঁটা, আলু আর কুমড়ো দিয়ে একটা তরকারি করব। তো প্রথমে একটু তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে পাঁচফোড়ন সোমবার দিয়েছি, তারপর শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি, দিয়ে আলু আর সজনে ডাঁটা কুমড়ো দিয়ে তার মধ্যে কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে একটু কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি। তো ভাজা ভাজা করে নিয়ে এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, যতটুকু পরিমাণে প্রয়োজন। তো সেই জন্য আজকে কিন্তু আমি গোলা হলুদটা ব্যবহার করেছি। এখানে কিন্তু গুঁড়ো হলুদ ব্যবহার করা হয়নি। তো এইভাবে করে নাড়াচাড়া করছি। এর মধ্যে কিন্তু পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি লবণ ঝালটাকে ব্যালেন্স করার জন্য। তো চলো এবার যেহেতু কড়াইটা বড়, তো ওর জন্য কেমন লাগছে দেখো। আর এর মধ্যে কিন্তু একটু টমেটো বাটা দিয়ে দিয়েছি। সত্যি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, জানো না, এইভাবে রান্না করলে সত্যিই অসাধারণ লাগে। তো এবার এর মধ্যে ওই টমেটোটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার কিন্তু আস্তে আস্তে সমস্ত কিছু মশলাগুলিকে দিয়ে দেবো। এবার জিরে আদা বাটাটাকে কিন্তু দিয়ে দিয়েছি। আর এবার লঙ্কাগুলিকে কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে, তো সেই জন্যই একসঙ্গেই ওটাকে দিয়ে দিয়েছি। তো কাঁচা লঙ্কা বেটে এর মধ্যে দিয়ে দিয়েছি, জিরে আদা কাঁচা লঙ্কা দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এবার কিছুক্ষণ ফুটতে দেবো, একদম গ্যাসটা কমিয়ে দিয়েছি, কারণ বড় উনান আর তাড়াতাড়ি হয়ে যাবে, শুকিয়ে যাবে। তো সেই জন্য পরিমাণ মতো জলটা দিয়ে ঢাকা দেওয়ার ব্যবস্থা ছিল না বলে, তো ঢাকা না দিয়েই জলটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে ফুটতে দিয়েছি। তো এটা আস্তে আস্তে সেদ্ধ হলেই হয়ে যাবে, কিন্তু এটা চটজলদি খাবার একটা। তো চটজলদিভাবে তুমি যদি কোনো খাবার করতে চাও তো এটা করে নিতে পারো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর এক থালা ভাত কিন্তু এইটা দিয়ে খাওয়া হয়ে যায়। আমার তো খুব ভালো লাগে, কার কেমন লাগে জানি না। তো এই দেখো ডাঁটা আলুগুলি কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এবার এগুলিকে কিন্তু নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।